অনেক দিন ধরে আম্মু জ্বালাইতেছে, বলতেছে অনেকগুলা মুরগি হয়ে গেছে, একটা জব কর, একটা জব কর। আমি বললাম তাহলে এখান থেকে একটা জব করে ফেলি। তখন বলে না, এখান থেকে কোনো মুরগি জব করিস না, ভিতরে অনেক দেশি মুরগি আছে, তো জবে কর। তারপর আমি বললাম তুমি তো সব দিক দিয়ে আছো, এখানে মুরগি জব করতে দেও না, তুমি ভিতরে মুরগিগুলো জব করার জন্য পাগল হয়ে গেছো। আমি তো বুঝতে পারতেছি তোমার দেশি মুরগিগুলো ভালো লাগতেছে না। রায়ানের মুরগিগুলো জব করবো না, কারণ এগুলো নাকি ডিম পারে। তো দেখেন এই মুরগিগুলো নতুন ডিম পাড়া শুরু করছে, আমি বুঝতেছি না এই ডিমগুলা কি আমি খাবো নাকি আমি ইনকিউবেটরে বসাবো, আমার মাথায় ধরতেছে না। আমার আম্মু তো পাগল হয়ে গেছে যে এখনই ডিম বসাইতে হইব ইনকিউবেটরে, তুই খাইতে পারবি না, তুই ডিম বসায় বাচ্চা ওঠা। তো আমি এতগুলা বাচ্চা কুই রাখবো, সামনে যদি আরো কোনো বাচ্চা হয় তাইলে এইগুলার এনে আমার রুম নিয়ে রাখতে হবে। কিন্তু আমার আম্মুর আমি কেমনে বোঝে, আম্মুর তো চাই যে আরো বাচ্চা আরো বাচ্চা, তো এতগুলা বাচ্চারা কুই নিয়ে রাখবো আমি। তারপরে সুন্দরকিরা রুম আইসা পড়ছে, আইসা দেখতেছে কোন মুরগিটা আছে। এখানে অনেকগুলা দেশি মুরগি আছে, কিন্তু আমি আম্মুর সাথে একটু মজা করতেছিলাম, এনতে একটা জব কিরালে। আম্মু কো না, তুই এনতে করতে পারতি না, তুই ওখানে দেখ, ওই পিঞ্জুরার দেখ। আমি বলছি, আচ্ছা ঠিক আছে, ওই পিঞ্জুরার দেখতেছি, তুমি দেখো কোনটা তোমার ভালো লাগে। তো আমি প্রথম নিচেরটা আমার দেখাইছে, কিন্তু নিচেরটা তো আমার অনেক পছন্দের একটা মুরগি, এটা তো আমি দিতাম না। তো এটা দেখাইতেছি, দেহ মুরগিটা কত সুন্দর, মুরগিটা একটুখানি ইয়া আছে, মায়া আছে আমার প্রতি, মুরগিটা দিতাম না। তো আম্মুর সাথে তো কথাকে আমি দিতে গেছি গা, একটু নাচতেছিলাম। এরপরে আমি এই যে এই মুরগিটা ধরছি। তো আমি বললাম যে হয় এই মুরগিটা ফাড়ি মুরগি না কি তা জানি জানি না, এটা আমার ঘরের বাচ্চা, এটা জব করুম, তুমি আর কিছু করতে পারতা না, তোমার কথা কিন্তু জব করতেছি না, এলে কিন্তু আমি আর জব করতাম না, আমি কিন্তু বড় মুরগি দিয়ে পরে জব করে এলাম। পরে আমি ওই আচ্ছা তাহলে ঠিক আছে ইডি কর। পরে আমি এটা নিয়ে আইলাম, নিয়ে আসে এটার সাথে দেখাইতেছি কেমনে জব করুম, এটা এমনি এমনি নিজে ফাইল্লা মুরগি খাওয়ানোর যে পরিমাণ মজা, এটা আমি আসলে বইলা বোঝাইতে পারুম না। তারপর ওরে নিয়ে আসে আমি সবার সাথে একটু শেষ বিদায় জানাই দিতেছিলাম, টাটার হটা দিয়ে দিতেছিলাম, কারণ ও কিন্তু এখানেই বড় হইছে, এখানেই বড় হইছে। ওরা কিন্তু আমি একবার দূরেও আনছিলাম, রাস্তাতে লাফদা চুইলা গেছিল, অনেক কষ্ট দিছে মুরগিটা। এই মুরগিটা দিকে আমার এই লাতাগুলা ভাবছে যে হেরার লেগে আমি নতুন কোনো সঙ্গী আনছি, কিন্তু এরা বুঝতেছে না যে আমি হেরে আজকে শেষ বিদায় জানাই দিবার লেগে আনছি। এর সাথে দেয়া করে দিতেছিলাম, কিন্তু এরা বুঝছে এর সাথে আমি কার্য করাবার লেগে আনছি, লিগা কার্য করতেছি, লিগা আমি হেরান একটু মজা করতেছিলাম। তারপর আমি সোজা গেছি বডি আনতাম, কারণ বডি দিতে তার শেষ বিদায় জানাইতে হইব। আমার ওর লাগি একটু কমই কষ্ট লাগতেছে, কারণ এই মুরগিটা আমার যে পরিমাণ জ্বালাইছে আমি আসলে কুয়া বুঝাইতে পারতাম না। আর ফাইল্লা জিনিস আমার মজা বলে একটা আলাদা। আমি বাজারে গেলে হারে হারে দেখতাম ব্রয়লার মুরগি জব করার লগে লগে মরে যায়, কিন্তু আমার দেশি মুরগিটা জানাল্লা এত পরিমাণ শক্ত দিছে, বুঝে যাইতেছি এটা অনেক শক্তিশালী একটা মুরগি আছিন। আমি তো হাওয়াইছি বালা কইরা, তাও অনেক সাইটটা সাইটটি করে মরছে। যাই হোক, আজকের ভিডিও এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর মুরগিটা হাইতে আমরা বাইতে ফেরেন।